নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে আজকে আমরা কোন ক্যাম্পে থাকছি, এমনকি মৌসুনী আইল্যান্ডের সেরা ক্যাম্প কোনটা, সেই ক্যাম্পের ভাড়া কত, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, সেই সব যাবতীয় তথ্য আমরা তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একেবারে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে। আজকে আমাদের ঠিকানা বালুচুরি ক্যাম্পে। ক্যাম্পের ভেতরটা দেখো বন্ধুরা, কি সুন্দর করে সাজানো হয়েছে। এই সুন্দর সুন্দর বাহারি গাছগুলোর মাঝখানেই রয়েছে নানান রকমের ছোট বড় টেন্ট, আছে কটেজ আর মাড হাউস। আমরা আজকে থাকবো মাড হাউসে। বিরাট বড় এরিয়া জুড়ে এই ক্যাম্পটা গড়ে উঠেছে। দেখো, বাচ্চাদের প্রচুর খেলার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, বড়দের জন্য যথেষ্ট স্পেস রয়েছে। এই হচ্ছে মাড হাউস ক্যাম্পের। এখানে মোট 3টে মাড হাউস আছে। আমরা রয়েছি আজকে সেকেন্ড নম্বরটাতে। বালুচরি ক্যাম্পের মাড হাউসগুলোর ভাড়া হলো পার ডে পার হেড 1600 টাকা। এই বালুচরি ক্যাম্পটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। দেখতেই পাচ্ছ তোমরা, চতুর্দিকে বাহারি গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। বাচ্চারা খুব আনন্দে রয়েছে এই ক্যাম্পে। আর দেখো, ঠিক ডান দিকেই রয়েছে বাইক রাখার জায়গা। তোমরা যারা যারা এই ক্যাম্পে বাইক নিয়ে আসবে, বাইকগুলো এখানেই রাখতে হবে। তবে একদম চিন্তা নেই, চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এইগুলো হলো বালুচুরি ক্যাম্পের কটেজ। এইরকম 2টো কটেজ আছে। কটেজগুলোর ভাড়া 1400 টাকা করে পার হেড পার ডে। আর এই হলো বালুচুরি ক্যাম্পের টেন্ট। এইরকম ছোট বড় প্রচুর টেন্ট আছে এই ক্যাম্পে। ক্যাম্পের ইনসাইড টেন্ট যেগুলো আছে সেগুলো 1200 টাকা পার ডে পার হেড ভাড়া। আর যেগুলো একটু বড় টেন্ট, যেখানে 3 জন কি 4 জনও থাকতে পারবে, সেগুলোর ভাড়া হচ্ছে 1400 টাকা পার হেড পার ডে। আর সি ফেসিং যে টেন্টগুলো রয়েছে সেগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে আমাদের মাড হাউসের ফ্লোর। যদিও অনেকক্ষণ ব্যবহার করার পরেই আমি ভিডিওটা করছি। এখানে রয়েছে একটা বড় সড়ো কিং সাইজের বেড, যেখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো ব্ল্যাঙ্কেট। বেডে একটা সুন্দর নতুন বেডশিট পেতে দেওয়া হয়েছে। বেডশিটটা নতুন আমি বুঝতে পারলাম, তার কারণ এই দেখো, লেবেলটা এনারা খুলতে ভুলে গেছেন। এই হচ্ছে মাড হাউসের ওয়াশরুম। রয়েছে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, তার উপরে দিয়ে দেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ। আর রয়েছে একটা শাওয়ার, আর সব থেকে ইম্পর্টেন্ট গিজার, যেটা সব ক্যাম্পে সবসময় থাকে না। গরম জলের জন্য খুব অসুবিধা হয়, কিন্তু এখানে তোমরা 24 ঘন্টায় গরম জল পেয়ে যাবে। এই দেখো, একটা কল থেকে ঠান্ডা জল আর একটা থেকে গরম জল বেরোচ্ছে। আর রয়েছে একটা ওডোনিল, এটাও খুব প্রয়োজন ওয়াশরুমে। এখানে রয়েছে জামা কাপড় রাখার জায়গা, রয়েছে কোমোড, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। রুমের ভেতরে রয়েছে এইরকম জামা কাপড় ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার। দেওয়ালে রাখা রয়েছে একটা মিরর। রুমের এই জানলাটা সকালবেলায় খোলা রাখলে খুব ভালো রোদ ঢুকছে এই জানলাটা দিয়ে রুমের ভেতর। রয়েছে সিলিং ফ্যান। আর রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সব ক্যাম্পে থাকে না, সেটা হলো ভেন্টিলেটর। এইবার আমি তোমাদের কয়েকটা টেন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, এই টেন্টটার ভেতরে সুন্দর বিছানা করা রয়েছে, বেডশিট পাতা রয়েছে, বালিশ ব্ল্যাঙ্কেট সবই রয়েছে। রয়েছে আলোর ব্যবস্থা, চার্জার পয়েন্ট। এই টেন্টের ভাড়া হলো 1200 টাকা পার হেড পার ডে। আর এর থেকে এবার একটু বড় সাইজের টেন্ট তোমাদের দেখাচ্ছি, যেখানে
আরেকটু বড় বিছানা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানেও ভেতরে লাইটের ব্যবস্থা রয়েছে, চার্জার পয়েন্ট রয়েছে, আর গরমকালে এখানে তোমরা ফ্যানের ব্যবস্থা, কুলারের ব্যবস্থাও পেয়ে যাবে। এই টেন্টের ভাড়া হলো পার হেড পার ডে 1400 টাকা। এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ভাত, স্যালাড, ডাল, একটা খুব সুন্দর পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, পমফ্রেট মাছ, আর আমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এই রকম একটা জাম্বো সাইজের চিংড়ি মাছ দেওয়া হয়েছে। পমফ্রেটের সাইজটাও বেশ বড়, আর রান্না খুবই সুস্বাদু। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে। আর শেষ পাতে দেওয়া হয়েছে এই রকম টমেটোর সুন্দর চাটনি, আর তার সাথে পাঁপড়। বালুচুরি ক্যাম্পে জমিয়ে আজকে লাঞ্চ করার পর আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে মাচায় বসে একটু রিল্যাক্স করতে। এখন সন্ধ্যা নেমে এসেছে, আর চারিদিকে নানান রকমের আলোকসজ্জায় বালুচুরি ক্যাম্প কি অসাধারণ রূপে সেজে উঠেছে দেখো বন্ধুরা। আর সমুদ্রের পাড়ে জলের উপর এই ক্যাম্পের মাচাটা শুধু একবার দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে চারপাশে আরও ক্যাম্প আছে, তাদেরও নিজস্ব মাচা তৈরি করা আছে, কিন্তু কোনোটাই এরকম সুন্দর করে সাজানো হয়নি। বাট বালুচুরি ক্যাম্পের এই মাচাটা কি সুন্দরভাবে এনারা সাজিয়েছেন দেখো বন্ধুরা। আমি আর বরণ এখানে বসে এখন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এরপর ক্যাম্পের জমজমাট সন্ধ্যাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। রয়েছে মুড়ি, একটা বড় সাইজের বেগুনি, আর দুটো ভেজ পকোড়া, আর তার সঙ্গে রয়েছে গরম গরম চা। চাইলে তোমরা কফিও পেতে পারো। এই হচ্ছে বালুচুরি ক্যাম্পের রান্নাঘর। এখানেই সারাদিন ধরে নানান রকমের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছেন এনারা। আর এইদিকে আগুন জ্বলে গেছে, এখানেই আজকে হবে বারবিকিউ। প্রচুর ভিড় হয়েছে আজকে এই ক্যাম্পে, প্রায় 100-র উপরে লোক হয়েছে। 25 কিলো চিকেনের বারবিকিউ করা হবে আজকে এই ক্যাম্পে। আমরাও আজকে বারবিকিউয়ের অর্ডার দিয়ে দিয়েছি। সন্ধ্যাটা একদম জমে যাবে। দেখো বারবিকিউ যখনই তৈরি হচ্ছে এনারা এইভাবে বাটার নিয়ে নিয়ে বারবার চিকেনের উপরে মাখিয়ে দিচ্ছেন। এতে কিন্তু চিকেনটা খুব সফট হবে আর জুসি হবে, খেতেও খুব টেস্টি হবে। দেখো বারবার করে বাটার ওনারা মাখিয়ে দিচ্ছেন। আজকে এখানে টোটাল 25 কিলো বারবিকিউ হচ্ছে। বারবিকিউ রেডি হয়ে গেছে, এই গামলিতে তোলা হচ্ছে এখন। তারপর যাদের যাদের অর্ডার আছে সবার প্লেটে প্লেটে সার্ভ করা হবে। আমাদের প্লেটেও এখন চলে এসেছে বারবিকিউ। চলো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে আজকের বারবিকিউ। খুব ভালো। এখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব বালুচুরি ক্যাম্পের জমজমাট সন্ধ্যার সাথে ক্রিসমাস ইভ আমরা কিভাবে সেলিব্রেট করলাম। Somebody
জমজমাট সন্ধ্যায় বাচ্চা থেকে বয়স্ক সবাই যেমন আনন্দে আত্মহারা হয়ে পড়েছে, সেই সাথে সাথে তারা কিন্তু সুরক্ষিত রয়েছে। এই দেখো, চতুর্দিকে রয়েছে ক্যাম্পের সিসিটিভি ক্যামেরা। এখন চলে এসেছে আমাদের আজকের রাতের ডিনারে রয়েছে মাটন, তার সাথে রয়েছে আলু ভাজা আর রুটি। তোমরা চাইলে ভাতও নিতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই পেয়ে যাবে। রুটিগুলো বেশ নরম হয়েছে, মাটনটাও সুসেদ্ধ হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। 3 পিস মাটন সার্ভ করা হয়েছে, যথেষ্ট বড় সাইজের। এখন আমরা জমিয়ে ডিনারটা সারি, তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালবেলা। মৌসুনী আইল্যান্ডের বালুচরী ক্যাম্প থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। চারপাশের দৃশ্যটা শুধু দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। বালুচরী ক্যাম্পটা সত্যি সুন্দর করে সাজানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষিত সবার জন্য। বরণ এখন চলে এসেছে কচি ডাব নিয়ে। এখন আমরা এই মাচায় বসে কচি ডাবের জল পান করব। কালকে যখন আমরা বালুচরীতে এসেছিলাম তখন প্রায় 4টে বেজে গেছিল আস্তে আস্তে। তো ওই সময় আমরা আর ওয়েলকাম ড্রিঙ্কসটা নিইনি, 4টের সময় আর এটা ডাব নিইনি। তো আমরা তারপরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে ওঠার পর এখান থেকে আমাদের সবাইকে মাজা দিয়ে দেওয়া হয়েছিল, আমার ছেলেকে 2টো এক্সট্রা দেওয়া হয়েছে। আর আজকে সকালবেলায় দেখো, ঘুম থেকে উঠেছি, প্রথমে চা, তারপরে একটু পরেই ডাব দেওয়া হয়েছে, একদম কচি ডাব। এরকম মাথায় বসে রোদ্দুরে সকালবেলায় কচি ডাব খাচ্ছি, খুব ভালো লাগছে। আচ্ছা বরণ, একটু বলো ক্যাম্পটা কেমন লাগলো তোমার? ক্যাম্পটা খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড। বাচ্চাদের জন্য দোলনা ফোলনা সবই আছে। আর ইয়াংদের যে সেকশনটা আছে সেটা আলাদা, ফ্যামিলি নিয়ে আলাদা, ওয়েল অর্গানাইজড। সব কিছু অত্যন্ত ভালো এবং অত্যন্ত ব্যবহার ভালো। যারা প্রত্যেকটা স্টাফরা যারা আছে তারা ভীষণ রেসপন্সিভ। আমি 4-5টা এর আগেও ক্যাম্পে থেকেছি, কিন্তু বালুচরী আমার সব থেকে বেস্ট। হ্যাঁ, মৌসুনী আইল্যান্ডের বেস্ট সেরা ক্যাম্প বলতে পারো বালুচরী। খুব ভালো, খুব ভালো। সব দিক থেকে এখানে এনজয় করুন, ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসুন, সবাই প্রপারলি প্রত্যেকে এনজয় করবে, প্রত্যেকে এনজয় করবে। আর এনাদের চিনতে পারছো বন্ধুরা, এনারাই গতকাল সন্ধ্যায় বালুচরী ক্যাম্প জমজমাট করে রেখেছিলেন। একটু বলুন কেমন লাগলো ক্যাম্পটা, কেমন এনজয় করলেন আপনারা কালকে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। অ্যাটমসফিয়ার ভালো লেগেছে? আর সবকিছু যাবতীয় ব্যবস্থা, খাবার দাবার সবকিছু খাওয়া দাওয়া ঠিক আছে? আচ্ছা, এনজয়মেন্টও দারুণ হয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই ব্রেকফাস্ট সেরেই এবার আমরা চেক আউট করবো। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, আলু মটরের সবজি, ডিম আর মিষ্টি। তোমরা যতবারই চাইবে লুচি সবজি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, বালুচরী ক্যাম্পকে মৌসুনী আইল্যান্ডের সেরা ক্যাম্প আমরা কেন বললাম সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো। তাই আর দেরি না করে তোমরা তোমাদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে এসো বালুচরী ক্যাম্পে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা খুব এনজয় করবে। ক্যাম্পটা বিশাল বড় এরিয়া জুড়ে, তোমরা তো দেখতেই পেলে। এখানে বাচ্চারা প্রচুর জায়গা পেয়ে যাবে খেলাধুলো করার, ছুটোছুটি করার, আর প্রত্যেকে সেফ থাকবে। কারণ তোমরা দেখলে যে ক্যাম্পের এই বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তাই তোমরা কিন্তু প্রত্যেককে সুরক্ষিত, কোনো অসুবিধা হবে না, কোনো ভয়ের কিছু নেই। তোমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় চলে এসো বালুচরী ক্যাম্পে। এখানে এসে আনন্দ করে যাও, খুব ভালো লাগবে তোমাদের। আর এই ক্যাম্পে এসে যে কোনো দরকারে, যে কোনো সময় তোমরা যে মানুষটাকে সব সময় হাসি মুখে তোমাদের পাশে পাবে, তিনি হলেন এই ক্যাম্পের ম্যানেজার গোপালদা। চলো গোপালদার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। ইনিই হলেন বালুচরী ক্যাম্পের ম্যানেজার গোপালদা। এই ভদ্রলোক সারাদিন এইভাবেই হাসি মুখে প্রত্যেকের সমস্ত কথা শুনছেন, সবার পাশে রয়েছেন। যখন এনাকে ডাকবে তখনই পেয়ে যাবে। আমরা ভেবেছিলাম মৌসুনী আইল্যান্ডে অনেকবার এসছি আর আসবো না, কিন্তু গোপালদার এত সুন্দর ব্যবহার পেয়ে, এই ক্যাম্পের প্রত্যেকটা মানুষের কাছ থেকে এত সুন্দর সার্ভিস পেয়ে আমাদের মনে হচ্ছে সামনের বছরও এই বালুচরী ক্যাম্প আমাদের টেনে নিয়ে আসবে এখানে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার, লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।